সকাল সকাল ঘূর্ণিঝড় রিমেলের সাথে শুরু করলাম আজকের ব্লগটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকালের এই ওয়েদারে নাস্তা তো অবশ্যই পাতলা খিচুড়ি হতে হবে, তাই চলে আসলাম রান্নাঘরে। জানালা খুললাম, তবে জানালা আর খুলে রাখা যাবে না যেহেতু অনেক বাতাস, তাই বন্ধ করে দিলাম। শুক্রবার দিন গরুর মাংস রান্না করেছিলাম, তো এখন আর গরুর মাংস খেতে মন চাচ্ছে না, তাই সবজি খিচুড়ি রান্না করছি। ভাতের চাল আর মসুরের ডাল ধুয়ে আমি চুলায় বসিয়ে দিলাম, আর এখানে সবজি নিয়েছি আলু, গাজর, কহি, টমেটো, আর সাথে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি আর এলাচ আর তেজপাতা। যখন বলক চলে আসছে তখন আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা, জিরার গুঁড়া। চাল, ডাল আর সবজিটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি বাগার দিব। আর বাগারের জন্য আমি একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম আর 4টা শুকনা মরিচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এই তো এরকম বেরেস্তার মতো করে ভেজে খিচুড়ির সাথে আমি মিক্সড করে দিলাম। আর সব শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এই তো আমার সবজি খিচুড়ি রান্না হয়ে গেছে। আর এইভাবে খিচুড়ি রান্না করলে খিচুড়িটা কিন্তু খুবই মজা লাগে। আর পাশের চুলায় আমি 2টা ডিম ভেজে নেব। ডিমের সাথে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়েছি। ডিমটাকে আমি 4টা ভাগে ভাগ করে নিব। আর এখন সবাইকে খাবার দিয়ে দিব। প্রথমে আপনাদের ভাইয়াকে খাবার দিয়ে দিচ্ছি। উনি এরকম গরম গরম পাতলা খিচুড়ি খেতে খুবই পছন্দ করে। আমি আবার এত গরম খেতে পারি না, একটু ঠান্ডা হলে আমি খাবো। এখন একটু বৃষ্টিটা কম, কিন্তু বাতাস আছে বাইরে। বৃষ্টি সকালবেলায় ভালোই পড়েছিল, তারপরে কমে গেছে। তারপরে দুপুরের দিকে অনেক বৃষ্টি আর বাতাস শুরু হয়েছিল। সারা দিন কারেন্ট ছিল না, পানি ছিল না। সকালবেলাটা খুব ভালোই কেটেছিল। দুপুরবেলা আমরা আবার ছাদে গিয়েছিলাম ভিজতে। রাত 10টা থেকে 11টা পর্যন্ত কারেন্ট ছিল, তারপরে আবার সারা রাত কারেন্ট ছিল না। আর এরকম বৃষ্টিময় দিনে চা না হলে কি আর হয়? আমার তো নাস্তাই কমপ্লিট হবে না চা না হলে। ওই যে কথায় আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ। আমরা এই বৃষ্টিটাকে এনজয় করছি কত মজার মজার খাবার খেয়ে। আর ওইদিকে উপকূলীয় জায়গাগুলোতে কত মানুষের কত ক্ষতি হয়ে যাচ্ছে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, হেফাজতে রাখুক, এই দোয়াই করি। সন্ধ্যাবেলায় বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই করছি, আর ওরা ওর বাবার সাথে মোবাইলে লুডো খেলছিল। আর এদিকে তো কারেন্ট নাই, পানি নাই, কি একটা অবস্থা। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন।